নমস্কার, দুর্নিবার বাংলার মুখোমুখি কিছুক্ষণ অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা পেয়েছি বিষ্ণুপুর টু ব্লকের ব্লক সভাপতি তথা যুব নেতা, দক্ষিণ চব্বিশ পরগনার যুব নেতা নবকুমার বেতালকে। আমরা জানি সম্প্রতি এই সাতগাছিয়া বিধানসভা অন্তর্গত বিষ্ণুপুর টু ব্লকে বেশ সপ্তাহ দুয়েক আগে নবকুমার বেতালকে নতুন করে এখানকার সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া নিয়েই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। এক শ্রেণীর নেতৃত্বরা তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না এবং তারা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা বিষোদ্গার করছে যে এটা দল কতটা সম্মতি দিয়েছে, তাদের কাছে একটা সন্দিহান রয়েছে। পাশাপাশি এই বিধানসভা সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহনচন্দ্র নস্করও কিন্তু কিছুটা হলেও দ্বিধাভক্তি যে এই যে সংগঠনের মাথার উপর আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এই চাপানোটা সাধারণ মানুষ আগামী দিনের সামনে এই ভোট কতটা ভালোভাবে নেবে সেটা কিন্তু তিনি যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে। যার নিয়ে এই সমস্যা, যাকে নিয়ে এই ব্লকে নিয়ে ব্লক সভাপতি নিয়ে যাকে নিয়ে এই এত কথা, এত সমস্যা, এত বিতর্ক, সেই নবকুমার বেতাল তিনি কি বলছেন আমরা সরাসরি তার কাছ থেকে জানবো। নবদা, ডি বাংলা নিউজে দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত। আপনার এই যে সাতগাছিয়া বিধানসভা, এই ব্লক বিষ্ণুপুর টু, এই ব্লকের আপনি সম্প্রতি সভাপতি হয়েছেন, এটা নিয়েই সমস্যা তৈরি হয়েছে যে এই সভাপতি ইল্লিগাল, বা এখানকার যিনি দলীয় পর্যবেক্ষক আছে, দলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, তিনি কিন্তু এই প্রক্রিয়াটা করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কতটা লিগাল কতটা ইল্লিগাল আপনার মধ্যে আমি জানতে চাইছি। আমি জানি না যারা বলেছে আপনাদের মাধ্যমে কি বলেছে, আমি তো দেখিনি বা আমি জানিনি। তারা কতটা মূর্খ আমি জানি না, আদৌ তারা কোনো পড়াশোনা করেছে কিনা বা কি ব্যাপারে এইগুলো কথাগুলো মন্তব্য করছে, যদিও আমি দেখিনি বা জানি। আমাকে গত 9 ডিসেম্বর রাত্রি 9:30 নাগাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমি আবার বলছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্যের নয়, রাজ্য সভাপতি নয়, জেলা সভাপতি নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাকে এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের 11টি অঞ্চলের সভাপতির দায়িত্ব দিয়েছে। সেক্ষেত্রে আপনার বিধানসভায় যিনি ছিলেন এই ব্লকের সভাপতি, তিনি দায়িত্বহীন ভাষায় কিন্তু একদম বিরোধিতা করছেন যে এটা অসাংবিধানিক, যার একগাছা লোক নেই তাকে দিয়েছে সভাপতির দায়িত্ব। বিষ্ণুপুরের আমরা দীর্ঘদিন ধরে ডে ওয়ান থেকে আমরা রাজনীতিটা করে আসছি, মানুষ আমাদের দিকে তৃণমূল করতে শিখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দলটা অধঃপতনের দিকে যাবে। আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে কালীঘাটে যাব এবং এর প্রতিবাদ করবো। কি বলবেন? আমি প্রথম বলি, এখানে দীর্ঘ 15-16 বছর কোনো সভাপতি বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে ছিল না। জয়েন্ট কনভেনার ছিল আমাদের শ্রদ্ধেয় নেতা শ্যামল মণ্ডল, প্রয়াত হয়েছে একজন, যেহেতু জয়েন্ট কনভেনার 2 জন ছিল, একজন মারা গেছে, একজন রয়ে গেছে। তো সেই জন্য আমাকে দলের সভাপতি, কিন্তু আমি আবার বলছি দীর্ঘ 15-16 বছর কোনো সভাপতি এখানে ছিল না, জয়েন্ট কনভেনার ছিল। সবেমাত্র 9 তারিখ রাতে আমাকে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে। কারা কি বলছে আমি জানি না, কাদের সঙ্গে কি লোক আছে আমি জানি না। 9 তারিখে দায়িত্ব দেওয়ার পর আমি 17 তারিখে একটা বর্ধিত সভা ডাকি বিদ্যানগর মাল্টিভার্সাল হাই স্কুল প্রাঙ্গণে। 1000 মানুষকে ডেকেছিলাম, মাত্র 7,000 লোক এসেছিল। নবকুমার বেতালের সাথে লোক নেই। আমি একটা বাগড়াহাটে, যেসব নেতৃত্বের কথা বলছেন, বাগড়াহাটের নেতা, তৃণমূল কংগ্রেসের ইতিহাসে 8ম বিশাদের দল তৈরি, বাগড়াহাটের ইতিহাসে অত বড় অঞ্চলের সভা হয়নি যেটা নবকুমার বেতালের নেতৃত্বে হয়েছিল। আমি গতকালকে একটা সভা ডেকেছিলাম। আগামী 7 তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কৈলান মাঠে আসছেন বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানের সূচনা করতে। তার একটা প্রস্তুতি সভা একটা গার্ডেনে ডেকেছিলাম প্রাঙ্গণে। মানুষ প্রস্তুতি সভা কত লোক আছে? 50, 100, 200, 250, 300, একটা প্রস্তুতি সভা। সেখানে আপনারা দেখে নেবেন, সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে ছবি বেরিয়েছে। আমি ডেকেছিলাম 100-3, এসছে 1,500। নবকুমার বেতালের সাথে লোক। আমি এখানে যুব সভাপতি ছিলাম দীর্ঘদিন,
এক একটা মিছিল করেছি, কোথাও 50,000, কোথাও 30,000, কত জনসভা করেছি একটা ব্লকে 30,000, যুব সভাপতি হিসাবে নবগ্রহ বেতালের সাথে লোক নেই। দাদা একটা প্রশ্ন, বিধায়ক সরাসরি প্রশ্নটা ছুড়েছেন যে আমরা দীর্ঘদিন ধরে এই সাতগাছিয়া এলাকাতে সংগঠনটা করছি এবং যারা সংগঠক একদম ডে ওয়ান থেকে তৃণমূলের সঙ্গে ছিল এবং তখন সিপিএমের জামানায় যথেষ্ট ফাইট করে তারা এখানটাতে সংগঠন তৈরি করেছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন তুলেছেন যে এই 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 বিধানসভায় পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই, তারা মনে করছেন সেখানে দলের পক্ষ থেকে এখানে পর্যবেক্ষক শওকত মোল্লাকে রাখা হচ্ছে, সেটা নিয়ে তারা যথেষ্ট একটু সমস্যা ফিল করছে বা তারা বলছেন যে এই এই পর্যবেক্ষকটাকে চাপিয়ে দেওয়া, তাদের পর্যবেক্ষকের প্রয়োজন। আপনি কতটা কি মনে করেন পর্যবেক্ষক প্রয়োজন আছে? পর্যবেক্ষক এসে একটা জিনিস করে কমবে, খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে অনেকের, এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। দলকে সামনে রেখে যারা করে কমবে খাচ্ছে, করে কমবে খায় আর কি, তাদের একটু প্রবলেম হচ্ছে। কারণ শওকত মোল্লাকে পর্যবেক্ষক করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আবার বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লাকে এখানে পর্যবেক্ষক করেছেন, তাকে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ যাদের অসুবিধা হচ্ছে তাদের করে কমবে খাওয়ার কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছে আমার মনে হয়, তাছাড়া কোনো অসুবিধা হয়নি। আর ডে ওয়ান থেকে বলছেন, আমি বলছি এ অনেকে একটা এখন নতুন কি পোতা হয়ে গেছে নবীন প্রবীণ। আচ্ছা, আমি নবীন প্রবীণ বলতে কি বোঝায় আমি বুঝতে পারি না। নবীন কাদের বলে, প্রবীণ কাদের বলে? প্রবীণ কি নবীন কি যারা ওই 98 সাল থেকে দল করে কর্মী হিসাবে কাজ করেছে তারা নবীন, আর 98 সাল থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রবীণ। মানে যারা যতদিন না দেহত্যাগ করে পদত্যাগ করবে না, এই করে তো সিপিএমটা উঠে গেছে, প্রধান মুখপাত্র কুণাল ঘোষ এই নবীন প্রবীণের কিন্তু প্রশ্নটা তুলেছেন। আমিও বলছি সেই কথা, আমিও বলছি নবীন প্রবীণ বলতে কি 2-4 জন, সমস্ত এই ব্লকে 1-2 জন। আপনার সভানেত্রী বলছেন যে যারা প্রবীণ ছিল, যারা বিভিন্ন কারণে বসে আছে, তাদেরকে নিয়ে এসে আবার ফ্রন্ট পেজে তাদেরকে দিয়ে সংগঠনে কাজ করাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লাস্ট একটা বৈঠক দেখলাম, সারা পশ্চিমবাংলার তৃণমূলকে নিয়ে বৈঠক করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত আগের মাসে। সেই সময় কিন্তু একটা জিনিস দেখা গেল যে সেই পুরনো সুব্রত বক্সির হাত দিয়ে এতদিন আমরা দেখেছি এই ধরনের প্রোগ্রামগুলো করলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ডাক্ট করেন। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা দেখলাম যে পুরোটাই সুব্রত বক্সি করলেন। সেই জায়গা থেকে কিন্তু কুণাল ঘোষ প্রশ্ন তুললেন যে এই পথ আঁকড়ে বসে থাকা জিনিসটা এটা ঠিক নয়। যারা দিনের পর দিন পথ আঁকড়ে বসে রয়েছে তারা নতুন প্রজন্ম আসবে কি করে, কি বলবেন? এখানে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে কোথাও আমি অনেক বড় বিষয়, এই বিষয়ে আমি ঢুকবো না। আমি একজন ব্লকের নেতা, জেলা সম্পর্কে কোনো প্রশ্ন করুন আমি বলতে পারি। একদম সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্য স্তরের মুখপাত্র আমি নই, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে আমিও সেই পথে হাঁটছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুরোনো দিনে জন্মলগ্ন যারা দলটা তৈরি হয়েছিল, যখন যারা নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, সেই সব মানুষ বসে আছে, তাদেরকে তুলে আনতে হবে। আপনারা এখানে এই লোকাল স্তরে 1-2 জনের নাম বলেন, যেসব মানুষ প্রতিষ্ঠা করেছিল, অনেক মানুষ এখানে আছে। যেমন বাগনাঘাটে গোপাল মিত্র, তার বাড়িতে আমি গেছি। কাদন সাউ, এখানে যখন দলটা প্রতিষ্ঠা হয়েছিল তিনি এই ব্লকের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি কাদন সাউ, তার বাড়িতে আমি গেছি, সৌজন্য সাক্ষাৎ করেছি। প্রদ্যুৎ গোস্বামী দীর্ঘদিনের জেলা পরিষদের সদস্য বর্ষিয়ান্তি, তার বাড়িতে আমি গেছি। এরকম যারা বসে গেছে, যাদেরকে দল করতে দেয়া হয়নি, এরকম মানুষের বাড়িতে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি সেই সব মানুষের কাছে গেছি, সেই সব মানুষকে তুলে আনছি। অনেক বহু তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতার বাড়িতে আমি ফুল মিষ্টি নিয়ে গেছি, তাদেরকে সৌজন্য সাক্ষাৎ করেছি, প্রণাম করেছি, আশীর্বাদ নিয়েছি। তাও শুধু কেন 1-2 জনের কথা কেন বলে আমি বুঝতে পারি না। দল কি 1-2 জনকে নিয়ে? দল তো সবাইকে নিয়ে। আর আপনি সদ্য ব্লক সভাপতি হয়েছেন, যারা পুরনো দিনের এই ব্লক সামলেছেন, জ্ঞানানন্দ সামন্ত বা চিত্তকারার, সবাইকে নিয়ে আপনি আগামীতে লোকসভা ভোট কীভাবে সমন্বয় করবেন, কীভাবে সমন্বয় করে সব ভুলে গিয়ে পার্টির জন্য সবাই কাজ করুক। দল সবাইয়ের জন্য, দল কারো একার সম্পত্তি নয়, দল সবাইয়ের জন্য, দলের দরজা সবাইয়ের জন্য খোলা আছে, সবাই কাজ করুক। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি আছেন, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আপনাকে বলা হতো, আত্মসহায়ক বলা হতো। সেই জায়গা থেকে
অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে আবার দায়িত্ব দিয়েছে। তিনি মনে করেছেন যে এই ব্লকে আপনার দায়িত্ব দিলে আগামী দিনে সংগঠনটা ভালো হবে। সামনেই লোকসভা ভোট, বিরোধী দলনেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে যাকে প্রথম হারিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী বলছে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারাবো। আপনারা কতটা তটস্থ আছেন? পাগল, ও বাপের বেটা হলে ওকে এখানে ভোটে দাঁড়াতে হবে। ও যদি বাপের বেটা হয়, এক বাপের, ও যদি শিশির অধিকারী জন্মদাতা ছেলে হয়, ও ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবে। 5 লক্ষ ভোটে হারাবো, 5 লাখ ভোটে হারাবো। নবকুমার বেতাল বলছে। আর একটা কথা আপনাদের আমি বলি, নবকুমার বেতাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন না অনেক কাছের, অবশ্যই গতকালকেও তিনি এই জেলার 5 জনকে ডেকেছিলেন, এই দক্ষিণ 24 পরগনা জেলা, তার মধ্যে নবকুমার বেতাল ছিল বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবকুমার বেতালকে এতটাই ভরসা করে, বিশ্বাস করে, সেই জন্যই এই ব্লকের দায়িত্ব দিয়েছে। আর আপনাকে এই অন ক্যামেরা বলে গেলাম, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম প্রতিষ্ঠা হয়েছে, যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের রেকর্ড এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে এই 2024 লোকসভা ভোটে ভেঙে দেওয়া। আমি আপনাকে মিলিয়ে নেবেন, আর 2-3 মাস হাতে আছে। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিক তিনি আগেই ঘোষণা করে দিয়েছে যে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়বেন। কতটা সমীহ করছে নওশাদ সিদ্দিক, কতটা আপনাদের ভোট বাক্সে ধাবমান? নওশাদ সিদ্দিকের জন্য আমাদের একটা বুথের নেতা যথেষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমুদ্র, ও ডোবা একটা, ওকে নিয়ে না কথা বলে, একটা বুথের নেতা যথেষ্ট। একটা প্রশ্ন উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সর্বভারতীয় স্তরে লড়ছিলেন এবং গোয়া থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে বিভিন্ন স্টেটে ছুটছিলেন, ছোটাছুটি করছিলেন, তারপরেই দেখা গেছে যে পশ্চিমবাংলায় জনজোয়ার একত্রিত করলেন, একদম প্রত্যেকটা বুথে বুথে তিনি ঘুরলেন। তারপরে ঠিক আর মাত্র 2 থেকে আড়াই মাস টাইম আছে লোকসভা ভোট, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখা যাচ্ছে না। সবাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজে বীতশ্রদ্ধ হয়ে তাকে নিজের সংসদ এরিয়ায় ঢুকিয়ে দিয়েছে। আপনার কি সহমত পোষণ করছেন? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বময়, আবার লোকসভা নির্বাচনের আগে তিনি প্রচারে নামবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি সবসময় যে মিটিং মিছিলে থাকতে হবে তার কোনো মানে হয় না। নতুন ব্লক সভাপতি হয়েছেন, সামনেই একটা ভোট পাচ্ছেন এবং খুব টাফ ভোট হতে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে সাজাচ্ছেন, কীভাবে সাংগঠনিক রদবদল করছেন ব্লকে? অনেকগুলো অঞ্চল আমরা নতুন করে সাজিয়ে নিয়েছি ইতিমধ্যে, যেগুলো দুর্বল ছিল, কিছুটা দুর্বল ছিল। তবে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সাংগঠনিকভাবে কর্মীরা টকবক করে ফুটছে। শুধু সময়ের অপেক্ষা, ইলেকশনটা কবে হবে। মানে আমি 4 চক্রে গিয়েছিলাম, ইতিমধ্যে 9টা অঞ্চলে হয়েছে, এখনো 2টা অঞ্চল বাকি আছে। তা বলেছিলাম আমি আমার কর্মী সহকর্মীদের যে 50-100 মানুষ থাকবে, একটু সহকর্মী নেতৃত্ব থাকবে, একটু এই গল্প করবো, আড্ডা মারবো। তো অঞ্চল গিয়ে দেখি কোথাও 400, কোথাও 500, কোথাও 700। এটা কি জনসভা, মানে অঞ্চলে জনসভায় অত লোক হয়নি। আমি চা চক্র করতে গিয়ে এত জমায়েত হয়েছে। শুধু বলছে আমার তো মনে হয় শুধু ইলেকশনটা কালকে হলে ভালো হয়, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সেই জায়গায় দাঁড়িয়ে গেছে সংগঠন। একটা প্রশ্ন উঠে আসছে যে বিষ্ণুপুর 2 পঞ্চায়েত সমিতি, যেটা একসময় 3-4-এর মধ্যে উন্নয়নের দিক দিয়ে থাকতো, সেখানে 29টা ব্লকের মধ্যে 28তম জায়গায় পৌঁছে গেছে। একদম সরাসরি প্রশ্ন তুলছে বর্তমান সভাপতি যে সমাজশ্রী বিতাল 5 বছর কিচ্ছু কাজ করেনি, একদম পুরো ব্লকটাকে 5 বছর পিছিয়ে দিয়েছে। আমি সহমত। উজবুকের দল, মূর্খ যদি কেউ বলে থাকে, আমি জানি না কে বলেছে, মূর্খরা ছাড়া বলতে হবে। সমাজশ্রী বেতালের আন্ডারে একটা কথা বলি, মানে সমাজশ্রী বেতাল সভাপতি হওয়ার পর যে 3টে কাজ করেছিল, সর্বপ্রথম তিনি এসে যে বড় কাছারি মন্দিরটা দেখছেন 2 কোটি টাকা দিয়ে সাজানো হয়েছে, ওটা সমাজশ্রী বেতালের উদ্যোগে প্রচেষ্টা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে। যে জয়রামপুরের মন্দির দেখবেন প্রাচীন, 1.5 কোটি টাকার মন্দির সাজানো হয়েছে, গেট হয়েছে, ওটা সমাজশ্রী বেতালের প্রচেষ্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে। পীরতলা মাজার দেখবেন যে 1 কোটি টাকা সাজানো হয়েছে, আবার 60 লক্ষ টাকা মাজারের জন্য এসে, ওটা সমাজশ্রী বেতালের প্রচেষ্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এটা সমাজশ্রী বেতালের প্রচেষ্টায় হয়েছে। এই ধরনের কাজ উনি করেছেন, যেটা ইতিহাস তৈরি হয়েছে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের 2 নম্বর পঞ্চায়েত সমিতি। আর তিনি কি কাজ করেছেন না করেছেন, আপনাদের তো জেলার প্রেস, আপনি ডিএম সাহেবের থেকে খোঁজ নেবেন, এসডিওর কাছ থেকে খোঁজ নেবেন, জেলা পরিষদ তাহলে ব্লকটা 28তম জায়গায় গেল কি কেন গেল, কে বললো? আমি উজবুকে, কেউ যদি উজবুক মূর্খ বলে থাকে সেটা আলাদা, আপনি ডিএম সাহেবের কাছে খোঁজ নেবেন, ঠিক আছে? হিসাব তো ওরা বলতে পারবে। একদম ভোটে লোকসভা ভোট যে কোনো সময় ঘোষণা হয়ে যেতে পারে। তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বিরোধীদের প্রধান মুখ এবং প্রধান বিরোধী মুখ, যেখানে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মানে একদম শীর্ষস্থানীয় বিজেপির নেতৃত্বদের তার উত্তর দিতে নামতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন একদম নিউট্রাল। আপনাদের কি কাজ করতে কত অসুবিধা কে হচ্ছে? বললো নিউট্রাল? আমাদের তো নির্দেশ দিয়েছেন, গতকালকেও তো ওনার সাথে বৈঠক ছিল, নির্দেশ দিয়েছেন তো। আমরা তো ঝাঁপিয়ে পড়েছি জেলাতে, এই জেলাতে দেখবেন 4টে লোকসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ হবে। এই জেলা নিয়ে তো কালকে আলোচনা একদম হয়েছে। শেষ প্রশ্ন, নবীন প্রবীণ নিয়ে যে সমস্যা মেরুকরণ তৈরি হয়েছে দলের মধ্যে, এই নবীন প্রবীণের যে একটা বেশ একটা দেয়াল পাঁচিল উঠেছে, সেই পাঁচিল কি আগামী লোকসভা ভোটে কোথাও গিয়ে একটা ধাক্কা মারবে? বিরোধীরা সেই সুযোগ নিয়ে থাবা বসাবে বলে মনে হয় আপনার? বিরোধী ওই সুযোগে থাকুক, বেল পাগলে কাগে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। তাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে 42টার মধ্যে আমার যেটা এজেন্সন, আমার দলের আমার ব্যক্তিগত মত 35টা সিট জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। একেবারে শেষ প্রশ্ন, যে সামনে লোকসভা ভোট, যে কোনো সময় ভোট ঘোষণা হবে, আপনি নতুন ব্লক সভাপতি, পাশাপাশি যুবর যে নেতা ছিলেন সেখান থেকে মাদারের এখন একটা ব্লকের দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি আপনার উপস্থিতি গোটা জেলা জুড়ে, সাধারণ কর্মীদের এই যে দ্বন্দ্ব আপনার ব্লকের মধ্যে, সব মিলিয়ে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? কি বললাম, আমি 1,500 লোক ডাকছি, আসছে 7,000। 200 লোক ডাকছি, আসছে 1,500। বুঝতে পারছেন না কর্মীদের মধ্যে উচ্ছ্বাস? 50 জনে চা খেতে যাওয়ার চায়ের আড্ডা দিতে যাচ্ছি, সেখানে আসছে 700। বুঝতে পারছেন না অঞ্চল বুস্তরে কি কর্মীদের কি উন্মাদনা, কি উচ্ছ্বাস? এরা বলার অপেক্ষা রাখে? কি বার্তা থাকবে? আমি সমস্ত কর্মীদের নিয়ে, নতুন পুরাতন সিনিয়র নেতৃত্ব, নতুন ইয়াং জেনারেশন, ছাত্র যুব সকল স্তরে জনপ্রতিনিধিকে আমি আরেকটা বার্তা দিচ্ছি, আমাদের যারা স্তরীয় জনপ্রতিনিধি এবং আমাদের দল সংগঠনকে সমন্বয় করে চালার বার্তা আমি দিয়েছি সমস্ত স্তরে, বুথে, অঞ্চলে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে যে এমন একজন ছাত্র নেতাকে বিদ্যানগর কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে যে পড়ার পরিবেশ নেই, সেখানে পুরো তোলাবাজি এবং রাজনীতির পরিবেশ তৈরি করেছে। এটা নিয়ে আপনাকে এবং শওকত মোল্লাকে ভিড়ছেন একটা শ্রেণী, কি বলবেন? যে মনে হয় বলেছে সে ওখানে তোলাবাজি করতো, এখন তোলাবাজি করতে পারছে না, তাই তার রাগ হচ্ছে। বিদ্যানগর কলেজটাকে নিয়ে যারা করে কমবে খেতো, তোলাবাজি করতো, তাদের হয়তো পাচ্ছে না, সেই জন্য রাগে এইসব করে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম যুব নেতা এবং সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর 2 ব্লকের সদ্য ব্লক সভাপতি হয়েছেন নবকুমার বেতাল। তিনি যেমনটা জানালেন যে প্রাক্তন যে এখানকার কনভেনার ছিলেন চিত্তকলার, তিনি যে একাধিক অভিযোগ তুলেছিলেন যে জোর করে, এটা অনৈতিকভাবে, অসাংবিধানিকভাবে তিনি কারুর দ্বারা প্ররোচিত হয়ে বা কাউকে দিয়ে কিন্তু ব্লক সভাপতি হয়েছেন, সেটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন মিডিয়াতে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আমরা নবকুমার বেতালের সামনাসামনি হলাম। তিনি কিন্তু পরিষ্কার বাপি বাড়িজা স্টাইলে কিন্তু বল ছুড়ে ফেলে দিলেন এবং বললেন যে মানুষ আমার সঙ্গে রয়েছে, যেখানে 150 মানুষকে ডাকছি 700 মানুষ উপস্থিত হচ্ছে, 1000 মানুষকে ডাকছি 4000 আসছে, 7000কে ডাকছি 15,000 আসছে। অর্থাৎ আগামী লোকসভাকে সামনে রেখে যে সাংগঠনিক কাজকর্ম সারছেন, সেখানে কিন্তু মানুষের ভিড় পরিষ্কার করে দিচ্ছে যে যে গোষ্ঠী এই ধরনের অভিযোগ তুলছে তাদের সঙ্গে মানুষ নেই, বরং নবকুমার বেতাল, নব প্রেসিডেন্ট ব্লক সভাপতি, তার দিকে মানুষ রয়েছেন, এমনটাই কিন্তু দাবি করছেন নবকুমার বেতাল। ক্যামেরায় সুদীপ্তার সঙ্গে মানুষের রিপোর্ট, ডি বাংলা নিউজ।